নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশিকে নিয়ে 2026-এ রাহু সম্পর্কিত আমার এটা প্রথম ভিডিও। আমি মীন রাশিকে বিশেষভাবে বলবো, যাদের জন্মকুষ্ঠিতে আজকে যে নক্ষত্রগুলোর কথা ধরবো, যে এই নক্ষত্রে রাহু যাদের অবস্থান, তারা কিন্তু 2026-এ বিশেষভাবে সাবধান। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, যে কোনো কাজ হিসাব টিসাব করে করতে হবে। আমি কোনো রকম ভয় দেখানোর কথা বলছি না, আমি সচেতন করছি। কারণ 7.5 চলছে, শনি রাশির উপর অবস্থান করছে। কিন্তু বিশেষভাবে আমি সাবধান করছি যে সাবধানের কিন্তু মান নাই। যে কোনো কাজ আজকে যে নক্ষত্রগুলোর কথা বলবো এবং সেই নক্ষত্রের কি উপাচার করতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো। নক্ষত্র বলবো, নক্ষত্রের ফল, তার সাথে উপাচার বলে দেবো যে কোন বিশেষ উপাচার করতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। একটা সাবস্ক্রাইব করা মানে মনে হয় যে হ্যাঁ, খুবই ভালো লাগে, মন থেকে বলছি। তো যার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে কী হবে, যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আর আমাদের চ্যানেলে আমরা সবসময় নক্ষত্রকে নিয়েই বেশি আলোচনা করি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। রাহুকে নিয়ে বলবো আজকে। তো রাহু হচ্ছে কি সব থেকে পাপী গ্রহ। শনিবদ রাহু, শনি সমান ফল দেয়, কিন্তু পাপ গ্রহের শ্রেণীতে রাহু হয়ে যায় নাম্বার 1। রাহু এমন একটি গ্রহ, যেরকম রাজাকে ভিখারি করবে তো সেরকম ভিখারিকেও রাজা বানিয়ে দিবে। শনি আর রাহুর মধ্যে তফাৎ কি? শনি দিবে কর্মের ফল, যেটা দিবে সেটা পুরস্কার দিয়ে দেয়, এবং সেই পুরস্কার কিন্তু দীর্ঘদিন দীর্ঘস্থায়ী হয়। এবং সেটা কিন্তু কেড়ে নেয় না। কেড়ে কখন নেয়? যখন তার ব্যভিচারটা হয়। যে শনি কাউকে পুরস্কার দিল, সেই পুরস্কারের ব্যভিচার হচ্ছে, তখন কিন্তু শনির মারদণ্ড পড়ে যায় একদম। আর সেটা কিন্তু এমন পরে পরবর্তীতে কিন্তু অসুবিধাই হয়। যাই হোক, রাহু কি করবে? যেরকম দিবে তো সেরকম ছিনিয়ে নিয়ে নেবে। এরকম হচ্ছে রাহু। রাহু কিন্তু মারতে দ্বিধাবোধ করে না। শনির সাথে সাথে যতই চলুক, শনি কিন্তু ইন্টেনশন ভালো দিবে, সংগ্রাম দিবে, সংঘর্ষ দিবে। আর রাহু মানে এমনই পাপী গ্রহ, এর ক্ষতি করতেও কিন্তু বুঝে না। তো যাই হোক, রাহু পাপগ্রহ শ্রেণীতে পড়ে। রাহুকে কয়লা, মানে এমনই কয়লাকে ধুলেও পরিষ্কার হবে না, কিন্তু সেই কয়লাকে জ্বালালে আবার আগুন হয়, সেই আগুন আবার বিভিন্ন কাজে লাগে। সেরকম কিন্তু রাহু কলিযুগে সর্বাই রাহু অ্যাম্বিশন দিবে, এমন অ্যাম্বিশন দিবে যে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। এমন লোভ লালসা ধরিয়ে দিবে যে তোমার জন্যই ওই জিনিসটা পড়ে রয়েছে, তুমিই পারবা যেতে, তুমিই পারবা, তোমার জন্য সেই জিনিস। এমন অ্যাম্বিশন দিয়ে দেবে না যে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সত্যি তো, ওটাই তো আমার জন্য। রাহু আবার ভ্রম তৈরি করে দেয় মনের মধ্যে, যেমন ভ্রম তৈরি করবে যে সব কিছুই কিন্তু তখন মনে হয় যে ফাঁকা ফাঁকা মনে হয়। তো যাই হোক, রাহু এরকম কিন্তু প্রভাব দিয়ে দেয় জীবনে। এবার তো যে নক্ষত্রগুলোর কথা বলবে, এই নক্ষত্রে রাহুর অবস্থান মোটেও ভালো না। অবস্থান রাহুর কিন্তু ভালো নয়। এই নক্ষত্রগুলো, যে নক্ষত্রগুলোর কথা বলবো, এগুলোতে কি হবে? যেরকম মান সম্মান হারানি, গন্ডগোল, অশান্তি, একটুতে ঝুটঝামেলা। রাহু তো এমনি ক্রোধ জেদ এগুলো তো দিয়েই দেয়, একটুতে মাথা গরম দিয়ে দেয়। মানে কি বলবো, যতই ভালো প্রভাব থাকুক, গুরুর দৃষ্টি যতই থাকুক, মানে খারাপ প্রভাব তো দিবে, কারণ মূল স্বভাবই হচ্ছে খারাপ। যতই ভালো থাকুক, 100 ভাগের মধ্যে 90 ভাগই ভালো ভালো দিয়ে দেবে, কিন্তু 10 ভাগ যখন ওই খারাপ প্রভাবটা দিবে, সেটাতে ত্রাহিমাম হয়ে যাবে যে বাঁচাও, এরকম অবস্থা করে দেয় রাহু। এতটাই বাজে প্রভাব দিয়ে দেয়। তো যাই হোক, সেই বিষয়গুলোই আজকে তুলে দেবো। তো সবার প্রথম যে নক্ষত্রের কথাটা বলবো আমি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের 4টি চরণই কিন্তু হচ্ছে মিথুন রাশি। তাই মিথুন রাশিকে রাহু নিজের নক্ষত্র মনে করে। আর এই 2026টা কিন্তু হচ্ছে সূর্যের বছর। সূর্য এই মানে সূর্যের বছর। আর সূর্যের বছরে এই রাহুর যে নক্ষত্রগুলো বিভিন্ন কিন্তু সমস্যা তৈরি করবে। এবং 2026-এ রাহু কিন্তু দ্বাদশ ঘরে থাকছে, একদম ডিসেম্বরের শেষে প্রথমে 6 তারিখে, যে রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে। কিন্তু আগস্ট মাসের 2 তারিখে তো আবার রাহু নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে, তখন তো মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে চলে আসবে। তো মঙ্গলের সাথে রাহুর সম্পর্কে যখন কি হয়, তখন অঙ্গারক যোগের মতন একটা জিনিস তৈরি হয়ে যায়। আর রাহু বর্তমানে তো নিজের নক্ষত্রে অবস্থান করছে শতবির সাথে। তো শতবির সাথে যখন থাকছে, এমনি রাহু বলবান থাকছে। তারপর আবার যাদের জন্মকুষ্ঠিতে রাহু এই নক্ষত্রগুলোতে থাকবে, এমনি আর একটা ইফেক্ট দিয়ে দিবে। গুরুর দৃষ্টি পাচ্ছে, এটা ঠিক, কিন্তু গুরুও তো জুন মাসের 2 তারিখে আবার রাশি পরিবর্তন করবে। তারপরে তো রাহুর উপরে তার দৃষ্টি থাকছে না, তখন তো রাহু একা পড়ে যাচ্ছে। তখন আবার শনির উপরে দৃষ্টি চলে আসবে, রাশির উপর দৃষ্টি থাকবে মীন রাশিতে। কিন্তু সেটাতে হলেও তো হবে না, যে রাহুকে তো ঠিক করতে হবে। যার জন্য সাবধানের মান নাই। আমি অ্যাডভান্স ভিডিওটি তৈরি করছি মীন রাশির জন্য, যে বছরের শুরুতে মীন রাশি যেন কোনো রকম ভুল ভ্রান্তি না কাজ করে। বছরের শুরুতে এমন কোনো ভুল কাজ করবো না যাতে 2026টা খারাপ যায়, সেই জিনিসটাই কিন্তু আমি তুলে ধরছি। তো যাই হোক, সবার প্রথম যে নক্ষত্র, সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র হচ্ছে কি, রাহুরই নক্ষত্র। এর 4টি চরণই পড়ে যাচ্ছে হচ্ছে মিথুন রাশিতে। আদ্রা নক্ষত্রকে বলা হয় মানে রূপান্তরের রূপ, একটা কথা বলতে গেলে। কারণ এই নক্ষত্রের যে অধিপতি দেবতা, সেটা হচ্ছে কি রুদ্রদেব। রুদ্র হচ্ছে কি ভোলে আবার একটা বিধ্বংসকারী রূপ। আদ্রাতে যখন রাহু থাকে, তখন এমনি বলবান, মাথা গরম হয় চট করে, খোঁজ প্রকৃতি থাকে। আমি বলছি না যে আদ্রা নক্ষত্রে রাহু খারাপ প্রভাব দিবে, রাহু যথেষ্ট ভালো ফল দিবে আদ্রা নক্ষত্রে, কিন্তু ইন্টেনশনটা ভালো হতে হবে। কিন্তু এই নক্ষত্রে যখন রাহু বলবান অবস্থায় থাকে, তখন কিন্তু অনেক দিক থেকে সমস্যা তৈরি করে দেয়, মাথা গরম করে দিবে, চরম মাথা গরম করে দিবে। এতটাই মাথা গরম করবে যে মানে একটুতে গন্ডগোল, অশান্তি, যোগাযোগ বিচ্ছিন্ন, মানে সব কিছু করে দিবে। আর এই আদ্রা নক্ষত্রটা পড়েই গেছে হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে 4র্থ ঘরে, যেটা হচ্ছে এই মিথুন রাশি। তো মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের 4টি চরণ পড়ছে। বন্ধু বান্ধবদের সাথে একটুতে কথা কাটাকাটি, গন্ডগোল এই 2026-এ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, কারণ রাহুর কিন্তু দৃষ্টি থাকছে মিথুন রাশিতে।
মিথুন রাশিতে দৃষ্টি থাকছে, পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে, তো মায়ের সাথে সম্পর্ক খারাপ করবে, গন্ডগোল অশান্তি করে দিবে, এগুলো দিক করিয়ে দিবে। একটুতেই বন্ধু বান্ধবদের সাথে রাগারাগি হবে, ঝুট ঝামেলা হবে, বাড়ির দিকে মন টিকবে না, বাড়িতে আসার মন ঠিক করবে না, মনে হবে যে বাইরের জগতই সব থেকে ভালো। সুখ শান্তি থাকলেও, একাধিক গাড়ি বাড়ি থাকলেও মনে হবে যে দূরেই থাকি, দূরে দূরেই ঘুরে বেড়াবো, বাড়িতে আসার চিন্তা ভাবনা থাকবে না, পিতামাতার থেকে দূরে থাকবে। এবং বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত থাকছেন তারা কিন্তু বিশেষ সাবধান এই আদ্রা নক্ষত্রে। যারা অনলাইন কোনো কথাবার্তা বলছেন, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছেন, সেদিক থেকে কিন্তু সাবধান, ফাঁসিয়ে দিবে, মানে তালকে তিল করে দিবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, ধোঁকাবাজি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, অর্থাৎ নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু বিশেষ সাবধান এই যারা রাজনীতির সাথে যুক্ত থাকছেন। এই আদ্রা নক্ষত্রে যাদের রাহু অবস্থান করছে মীন রাশির, এই নক্ষত্রের বিশেষ উপাচার কি? মীন নক্ষত্রের বিশেষ উপাচার হচ্ছে বিশেষ মুদ্রাতে ভুলে আবার অভিষেক করতে হবে। প্রতি সোমবার করে অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, দিনে অন্তত 100 মানে 100বার যদি করা যায় তাহলে তো খুবই ভালো। এছাড়া হনুমানজির আরাধনা করবেন, বজরংবলীর আরাধনা করবেন, জটালা নারকেল দান করবেন মঙ্গলবার করে এই বজরংবলী মন্দিরে, এবং হলে আবার বিশেষ অভিষেক করবেন। এরপরে যে নক্ষত্রটি কথা বলবো সেটা হচ্ছে কি? অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের 4টি চরণই পড়ে হচ্ছে কন্যা রাশি বলছি, কর্কট রাশিতে। এবং অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্রে। এই নক্ষত্রে রাহুর অবস্থান মোটেও ভালো না, এটা একটা জেদি নক্ষত্র এবং পঞ্চম ঘরে অবস্থান। সন্তানের জেদ হবে, সন্তানের প্রচণ্ড জেদ বাড়িয়ে দিবে। পিতামাতাকে মানে সন্তান এমন হবে যে সন্তানের মুখের কথাতে পিতামাতা অসন্তুষ্ট হবে, এবং সন্তানের অপকর্মের দরুন পিতামাতাদের মান সম্মান হানানি হবে এই 2026-এ। এটাও কিন্তু বুঝাচ্ছে এই যাদের এই অশ্লেষা নক্ষত্র রয়েছে, নিজের কাজকে মানে সিদ্ধি করার জন্য অন্যরকম ইন্টেনশন দিবে, বড় ছোট কোনো কিছু জ্ঞান করবে না, যা পারবে মুখের সামনে বলে দিবে। এবং যদি রাহুর মহাদশা কোনো ছেলে মেয়েদের শৈশবে পড়ে যায় তাহলে পড়াশোনাতেও বাধা তৈরি করে দিবে। যদি উচ্চশিক্ষার সাথে থাকে সেটা কিন্তু অন্য ব্যাপার, উচ্চশিক্ষাতে রাহু যথেষ্ট সহায়তা করবে, বিদেশ নিয়ে যাবে, কিন্তু এগুলো জিনিস হবে একটুতে মাথা গরম হবে, ভুল ডিসিশন নিয়ে ফেলবে, ইগোর ব্যাপার চলে আসবে, ক্রোধ জেদ ইগো এগুলো চলে আসবে। সন্তান বাড়ির ছেলেমেয়েরা বেশিরভাগ সময় মোবাইল কম্পিউটার এগুলো খেলাধুলা এগুলোতে থাকবে, ইন্টেনশনটা বাজে হবে, নিজের জেদটাকে আগে রাখবে পিতামাতাদের কাছে, আমার এটা চাই, এটাই লাগবে, এটাই করতে হবে। এই দিক থেকে গর্ভবতী মায়েদেরও কিন্তু এই 2026 মানে একটু নিজের শরীর স্বাস্থ্যের দিকে চিন্তা ভাবনা করতে হবে, যাদের এই অশ্লেষা নক্ষত্রে রাহু রয়েছে এই অবস্থায় পঞ্চম ঘর কর্কট রাশিতে পড়ছে। তো এইখানেতেও কিন্তু বিশেষ উপাচার হচ্ছে ভোলে আবার বিশেষ অভিষেক। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করবেন, মানে রেগুলার প্রত্যেকদিন করবেন, এবং সোমবারটা বিশেষ করে পালন করবেন। অশ্লেষা নক্ষত্র সর্পদের এই নক্ষত্র, এবং ছলচাতুরেরও শিকার হবে, মিথ্যা কথার আশ্রয় নিবে। সর্প হচ্ছে কি সাপ, সাপ কিন্তু খোলস ছাড়ে, তো সেরকম কিন্তু কথা এখনই বলবে, পরক্ষণে চেঞ্জ হয়ে যাবে, চোখে মুখে মিথ্যা কথা বলবে, এগুলো কিন্তু বলছি। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, প্রশাসনের দিক থেকে কিন্তু সাবধান অশ্লেষা, যাদের অশ্লেষাতে রাহু অবস্থান করছে। এরপরে নক্ষত্রটা হচ্ছে কি? মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের 4টি চরণই পরে হচ্ছে সিংহ রাশিতে, আর এই সিংহ রাশিটা পড়ছেই হচ্ছে একদম এই মীন রাশির ক্ষেত্রে 6ষ্ঠ ঘরে। তো 6ষ্ঠ ঘর মীন রাশি, আর সূর্যের বছর, সূর্যের সংখ্যা তত্ত্ব চলে আসছে, তো তারাও কিন্তু বিশেষভাবে সাবধান এই সিংহ রাশি মঘা নক্ষত্র। মঘা নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু কাস্তে, আর এটা হচ্ছে সিংহাসন, অর্থাৎ কাস্তে দিয়ে ফসল কাটাই, আর সিংহাসন। এবার সিংহাসন মানে বুঝে নেন যে কি জিনিসটা বুঝাচ্ছে, যে গন্ডগোল অশান্তি হয়ে যাবে জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে। জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে অশান্তি গন্ডগোল এমন হবে যে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, ভাই ভাই নিজের মুখ দর্শন করবে না, কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত চলে যাবে নিজের সিংহাসন নিজের অধিকার প্রাপ্তি করার জন্য। এর জন্য ইন্টেনশন হয়ে যাবে, গন্ডগোল অশান্তি শত্রুতা এগুলো হয়ে যাবে, কোর্ট কেস মোকদ্দমা এগুলো হয়ে যাবে, অসুখ বিসুখ দিয়ে দিবে, এমন গোপন অসুখ বিসুখ দিবে যে হসপিটালে দুয়ারের পর দুয়ার ঘোরা যাবে, কিন্তু অসুখ বিসুখ সহজে ধরা পড়বে না এই মঘা নক্ষত্রে। অতএব এই যাদের নক্ষত্রে অবস্থান করছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান এই রাহু এই মঘা নক্ষত্রে। তাদের জন্য বিশেষ উপাচার কি? পিতৃদের সেবা করতে হবে। পিতৃদের সেবা করতে হলে অমাবস্যার দিন, প্রতি অমাবস্যাতে ব্রাহ্মণ পূজারীদের 5ই আশীর্বাদ দিবেন, 5 রকম ফল দক্ষিণা। তার আগে স্নান করে নেবেন, গঙ্গা স্নান যদি করেন তাহলে যথেষ্ট ভালো, না তো নদীতেই ডুব মেরে নেবেন, যে ঘাটে প্রতিমা নিরঞ্জন হয় সেই সমস্ত ঘাটে। এবং অমাবস্যার দিনে অবশ্যই ব্রাহ্মণদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে আশীর্বাদ নেবেন, এবং রাস্তার কুকুরদের প্রতিদিন খেতে দিবেন, তাও অন্ধকার সময়। অন্ধকার যখন হয়ে যাবে রাস্তার কুকুরদের খাওয়াবেন, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এরপরে যে নক্ষত্রটা বলবো সেটা হচ্ছে কি? চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের 2টি চরণ পরে 7ম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, এবং 2টি চরণ পড়বে হচ্ছে তুলা রাশিতে। তো এই চিত্রা নক্ষত্রে রাহুর অবস্থানও কিন্তু ভালো না। চিত্রা নক্ষত্র কি? প্রোডাকশন, যেখানে কিছু জিনিস নির্মাণ হচ্ছে সেটাকে কিন্তু চিত্রা নক্ষত্র বলে। এবং চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মাদেব। এই নক্ষত্রে রাহুর অবস্থান ভালো না নিজের কথাবার্তার দিক থেকে। যে যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছেন, যারা সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, নিজেদের কথাবার্তার জন্য কিন্তু মানে একটা অন্যরকম হয়ে যাবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্যও কিন্তু এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান ভালো না। যাদের কন্যা রাশিতে পড়ে গেছে 2টি চরণ, গন্ডগোল অশান্তি লাগিয়ে দিবে, ফ্যামিলিতে গন্ডগোল অশান্তি করিয়ে দিবে,
মানে লাইফ পার্টনারের সাথে গন্ডগোল অশান্তি করে দিবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন 2026 কিন্তু তাদের জন্য এই নক্ষত্রের অবস্থান মোটেও ভালো হবে না। বুঝে সুঝে যে কোনো কাজ করবেন, নিজেদের মধ্যে কোনো রকম রাগ ঢাক রাখবেন না। জীবনসাথীর সাথে যে ব্যবহার করবেন সেটা কিন্তু দেখে শুনে, কথাবার্তা ঠিক করে, নিজের ইগো বা হঠাৎ মনের মধ্যে ক্রোধ জেদ বশত কোনো রকম কথা বলবেন না, নয়তো কিন্তু গন্ডগোল অশান্তির প্রভাব পড়বে। কারণ শনিও কিন্তু জানুয়ারি মাসের 20 তারিখ থেকে নিজের নক্ষত্রে চলে আসছে উত্তরা ভাদ্রপদ, অতএব এই জায়গাটা সাবধান। আর তৃতীয় চতুর্থ চরণ পড়ে যাচ্ছে তুলা রাশিতে, যেটা পড়ছে অষ্টম ঘরে, অর্থাৎ এই রাহুর এই নক্ষত্রে অবস্থান ইন্টেনশন কিন্তু খুব খারাপ দিবে। অবৈধ সম্পর্ক জিনিসটা উঠিয়ে নিয়ে আসবে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ করিয়ে দিবে, এগুলো কিন্তু তৈরি করাবে এই রাহু এই অবস্থানে এই নক্ষত্রে। একটুতে মাথা গরম হবে, একটুতে মাথা গরম হবে, এবং গোপন কাজ, গোপন ইন্টেনশন, এগুলো জিনিসগুলো দিয়ে দিবে। অবৈধ সম্পর্ক এই জিনিসগুলো দিয়ে দিবে, গোপনে গোপনে কোনো সম্পর্ক তৈরি করা এগুলো দিয়ে দিবে, গোপন পদ্ধতি, বেআইনি পদ্ধতি জীবনে দিয়ে দিবে, লোক ঠকানো, সংঘর্ষ, প্রত্যেকটা মুহূর্তকে সংঘর্ষ, চ্যালেঞ্জের মুখোমুখি করে দিবে। অতএব এই চিত্রা নক্ষত্রের কিন্তু ভালো না যে দুটি তৃতীয় এবং চতুর্থ চরণে এই 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 রাহুর এই অবস্থান। তো এই নক্ষত্রের অধিপতি দেবতা বিশ্বকর্মা, অতএব এই নক্ষত্রের যাদের মানে রাহু অবস্থান করছে তাদেরকে অবশ্যই বলবো আপনারা বিশ্বকর্মা মানে বিশ্বকর্মা ঠাকুরকে অবশ্যই স্মরণ করবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো। এরপরে যে নক্ষত্র সেটা হচ্ছে কি স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্র রাহুর অবস্থান কিন্তু ভালো না, এই অষ্টম ঘরে পড়ে যাচ্ছে স্বাতী নক্ষত্র, নিজেরই নক্ষত্র। স্বাতী নক্ষত্রের অধিপতি দেবতা বায়ুদেব, অর্থাৎ সংঘর্ষ থাকবে জীবনে, গন্ডগোল অশান্তি এগুলো কিন্তু নিয়ে আসবে, এবং যে গন্ডগোলটা হবে সেটা কিন্তু বৃহৎ আকার ধারণ করবে। স্বাতী নক্ষত্রে কাউকে বিশ্বাস করা যাবে না, মীন রাশি এটা কিন্তু একদম লিখে রাখেন, কাউকে বিশ্বাস করা যাবে না। কারণ এটা ব্যবসায়িক মুভমেন্ট থাকে স্বাতী নক্ষত্রে, সামাজিক পরিচিতি যথেষ্ট দিয়ে দেয়, কিন্তু কাউকে চেক সাইন করে দিলেন বা কোনো সরকারি কাগজপত্র সাইন করছেন, সাবধানে, যে কাউকে চেক সাইন করে দিলেন, সেই চেকে লিখে দিলেন, লিখতেই ভুলে গেলেন, তো সেটাকে কিন্তু নয়ছয় করে দিবে। কোনো কাগজপত্র সই করার আগে বিশেষভাবে সাবধান, পড়ে শুনে দেখে শুনে কিন্তু করবেন, না তো কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। 2কে 3 বানিয়ে দিবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা সবকিছু চলে যাবে। অতএব সাবধান, মাথা ঠান্ডা করে কিন্তু স্বাতী নক্ষত্রে কাজকর্ম করতে হবে। এই নক্ষত্রে যখন রাহু অবস্থান করবে, মা সরস্বতীর বিশেষভাবে আরাধনা করবেন, মা সরস্বতীকে বিশেষভাবে স্মরণ করবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো। আবার সর্বশেষ নক্ষত্র সেটা হচ্ছে কি জ্যেষ্ঠা নক্ষত্র, চ্যালেঞ্জের নক্ষত্র, ভাগ্যের ঘর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতেই 4টি এর চরণ পরে এই জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে পবন বলছি, অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব। তো ইন্দ্র হচ্ছে কি স্বর্গের রাজা, তো স্বর্গের রাজার দুয়ারে তো নর্তকীন আছে। তো যাই হোক, এখান থেকেও কিন্তু গোপন জিনিসটা চলে আসছে, ইন্টারনাল অ্যাফেয়ার এইগুলো জিনিস চলে আসছে। এবং ইন্দ্র হচ্ছে কি রাজা, তো রাজা নবম ঘরে পড়ে গেছে, তো নিজের পিতার সাথে সম্পর্ক খারাপ করে দিবে, এমন সম্পর্ক খারাপ হয়ে যাবে যে পিতার সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, গন্ডগোল অশান্তি, পিতার সাপোর্ট থেকে বঞ্চিত হয়ে যাবে, এবং পিতা যে কর্ম করবে সেই কর্মও কিন্তু উন্নতির জায়গায় অবনতির যোগটা নিয়ে চলে আসবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। এই এই নক্ষত্র যেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র চ্যালেঞ্জ করে দিবে, প্রোটেস্ট, মুখে মুখে তর্ক করবে। এরা তো মানে প্রোটেস্ট করে দেয়, মুখে মুখে তর্ক করে এই জ্যেষ্ঠা নক্ষত্রে, একটু কিছু হলেই প্রোটেস্ট করে দিবে। রাহু থাকা মানে কি আরো ক্রোধ যে দিঘ আরো জিনিসটাকে কিন্তু বাড়িয়ে দেয় এই জ্যেষ্ঠা নক্ষত্র। স্বাতী নক্ষত্রের একটি কথা বলতে ভুলে গেলাম, যে এদের সমালোচনা কেউ মানে যদি করে তাহলে হয়ে গেল, যদি কোথাও শুনে নাই যে আমার সমালোচনা হচ্ছে তাহলে গন্ডগোল, এরা আমার সমালোচনা কিন্তু সহ্য করতে পারে না। অতএব যদি আমার ভুল কাজ, যদি আমার যদি সত্যি সমালোচনা হচ্ছে, আমি ভুল কাজ করেছি, সেটাকে কিন্তু ঠিক করার দায়িত্ব নিতে হবে, তাতে কিন্তু পস্তাতে হবে। এই নক্ষত্রের স্বাতী নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রে গন্ডগোল অশান্তি ঝুড় ঝামেলা এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রে, না তো কিন্তু খারাপ হবে। যারা আধিকারিক পোস্টে রয়েছে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, নিজের একটা সই যেখানটাতে করবেন কোনো কাগজপত্রের সেই দিক থেকেও কিন্তু সাবধান মীন রাশি, তাহলে কিন্তু যথেষ্ট ভালো 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 হবে। আর যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান তারা অবশ্যই হনুমানজির আরাধনা করবেন, বজরংবলীর আরাধনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। তবে বজরংবলীর আরাধনা করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকেন, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।